সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব রসায়নের একটি টপিক নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। আজকে আলোচনা করব SN2 বিক্রিয়ার মেকানিজম বা ক্রিয়া কৌশল নিয়ে। প্রথমে আমরা দেখব SN2 বিক্রিয়া কাকে বলে। অ্যালকাইল হ্যালাইড ও নিউক্লিওফাইল উভয়ের ঘনমাত্রার উপর যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার গতিবেগ নির্ভরশীল তাকে দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা SN2 বিক্রিয়া বলা হয়। তাহলে এখানে দ্বিআণবিক বলতে কি বোঝায়? দ্বিআণবিক বলতে বোঝায় যে এই বিক্রিয়ার হার দুইটি বিক্রিয়কের উপর নির্ভরশীল, অর্থাৎ বিক্রিয়কের হার নির্ধারণী ধাপে দুইটি বিক্রিয়ক উপস্থিত, যেমন অ্যালকাইল হ্যালাইড ও নিউক্লিওফাইল। এখানে দুইটি বিক্রিয়ক আছে, এই কারণে এই বিক্রিয়াটিকে বলা হয় দ্বিআণবিক বিক্রিয়া। আর SN2 দ্বারা বোঝাচ্ছে যে S হলো সাবস্টিটিউশন, মানে কি প্রতিস্থাপন, N দ্বারা বোঝাচ্ছে নিউক্লিওফিলিক, আর 2 দ্বারা বোঝাচ্ছে দ্বিআণবিক বিক্রিয়া। তাহলে আমরা এই বিক্রিয়ার ক্রিয়া কৌশল বা মেকানিজমটা এখন দেখি। এই বিক্রিয়াটিতে একটি প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড একটি নিউক্লিওফাইলের সাথে যুক্ত হয়। যেমন এখানে এই যে Z- এটা একটা নিউক্লিওফাইল। এই নিউক্লিওফাইল অ্যালকাইল হ্যালাইডের কেন্দ্রীয় কার্বনের সাথে যুক্ত হবে, আর অ্যালকাইল হ্যালাইডের যে হ্যালাইড ছিল সেই হ্যালাইডটা এখান থেকে চলে যাবে। অর্থাৎ এখানে একসাথে দুইটা কাজ হবে, যে কার্বন আর হ্যালোজেনের মধ্যে যে বন্ধন আছে সেটা ভেঙে যাবে, আর কার্বনের সাথে যে নিউক্লিওফাইল Z- সংযুক্ত হবে। তো এই বিক্রিয়াটা এক ধাপেই সংগঠিত হয়, কিন্তু এখানে দেখানো হয়েছে একটা অবস্থান্তর জটিল অবস্থা, অর্থাৎ এখানে আস্তে আস্তে কার্বন পরমাণুর সাথে জেড এর বন্ধন তৈরি হচ্ছে, আবার কার্বনের সাথে হ্যালাইডের যে বন্ধনটা ছিল সেই বন্ধনটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। এটা কোনো ধাপ না, এটা আসলে আস্তে আস্তে যে দুইটা বন্ধনের মধ্যে একটি ভাঙছে আর একটি গড়ছে সেটি দেখানো হয়েছে। শেষে কি হয়, এই জেডটা কার্বনের সাথে পুরাপুরি বন্ধনে আবদ্ধ হয়, আর কার্বন এবং হ্যালোজেনের মধ্যে বন্ধনটা ভেঙে গিয়ে হ্যালাইড আয়ন তৈরি হয়। তাহলে এই বিক্রিয়াটি এক ধাপে সংগঠিত হয়, এবং এই বিক্রিয়ায় কয়টা বিক্রিয়ক আছে? দুইটা, একটা Z- আর একটা হচ্ছে প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড। এই ক্ষেত্রে কার্বন ও হ্যালোজেনের মধ্যে হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এই জন্য এখানে ডেল মাইনাস, আর কার্বনের উপরে দেখানো হয়েছে ডেল প্লাস। এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় যে এখানে কার্বনের সাথে হাইড্রোজেন আর অ্যালকাইল যেভাবে যুক্ত ছিল এই ক্ষেত্রে সেভাবে নাই, অর্থাৎ এটা একটা পুনর্বিন্যস্ত হয়েছে। তাহলে শেষে কি উৎপন্ন হলো, যে হ্যালাইড আয়নটার পরিবর্তে এখানে কি আসছে? একটা নিউক্লিওফাইল। হ্যালাইড আয়নটা যেদিকে থাকবে তার বিপরীত পাশ থেকে নিউক্লিওফাইল কার্বন পরমাণুকে আক্রমণ করবে। এই যে এই পাশে ছিল হ্যালাইড, কিন্তু নিউক্লিওফাইল আক্রমণ করলো এই পাশ থেকে, এবং শেষে কার্বনের সাথে এই জেড ব্যতীত অন্যান্য যে পরমাণু বা মূলক যুক্ত ছিল সেগুলো পুনর্বিন্যস্ত হয়েছে।
এখন আমরা একটি উদাহরণ দেখব। এখানে একটা আমরা অ্যালকাইল হ্যালাইড নিয়েছি CH3CH2Cl অর্থাৎ ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড যুক্ত হয়েছে একটি নিউক্লিওফাইল হাইড্রোক্সাইড আয়নের সাথে। তাহলে প্রথমে কি হচ্ছে যে এই কার্বন আর ক্লোরিনের বন্ধন আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, আর কার্বন আর OH এর ভিতরে বন্ধন আস্তে আস্তে গড়ছে। শেষে কার্বন এবং ক্লোরিনের বন্ধনটা ভেঙে যাবে পুরোপুরি এবং কার্বন আর OH এর ভিতরে বন্ধনটা গড়ে উঠবে। তাহলে এখানে কি তৈরি হলো? একটা অ্যালকোহল তৈরি হলো। ছিল প্রথমে কি অ্যালকাইল হ্যালাইড। তাহলে এটাই হলো SN2 বিক্রিয়ার ক্রিয়া কৌশল বা মেকানিজম। এই ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আবার তোমাদের সাথে আগামী ক্লাসে দেখা হবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করলাম।